আগে এটা দেখো বন্ধুরা, তারপরে কথা বলছি। দেখেছো কেমন নড়ছে একদম। কি করে তুলবো আমি? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আমি আজকের ভিডিওটি। আর এখন বাজে সকাল 9:30। চলে আসলাম তোমাদের সামনে একদম তাজা তাজা বড় বড় শোল মাছ নিয়ে। এই যে এখন মাছ কাটবো, এটা দিয়ে বসতে হবে এটার মধ্যে। এই যে নিয়ে এসেছে দাদা শোল মাছ, এই বড় এই শোল মাছটা কাটবো। আর সাথে তো যে রয়েছে এগুলো লাঠা মাছ, তবে আমি ধরতেই পারছি না। এই যে ধরেছি শক্ত করে এই মাছটা এখন কাটবো। আর এটা রান্না হবে কচু দিয়ে। কি বলবো তোমাদের সাথে, কথা বলো, দেখো এত লাফালে। তো চলো মাছটা কেটে নিই, তারপরে আবার বলছি তোমাদের সাথে কথা। দাঁড়াও, শক্ত করে মুঠ করে ধরতে হচ্ছে, বুঝেছো? এক হাত হয়ে যাবে একটা মাছ, তাই না বাবা? পুরোপুরি এক হাতে। আমি আবার মেপে দেখছি, দেখো। তো চলো কেটে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। শুধু এই মাছ নয়, ঘরে আরো মাছ রয়েছে, সেই মাছগুলো সেগুলো কাটা রয়েছে অবশ্য, ফ্রিজে রয়েছে, সেগুলো বের করবো, সেই মাছও রান্না করব। এই মাছটা করব কচু দিয়ে, আর ওই মাছগুলো দেখা যাক কি দিয়ে করি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আজকের ভিডিও। মাছ কেটে নিয়ে চলে এসেছি। এই যে শোল মাছ আর লাঠা মাছ, এখানে দু রকম মাছ রয়েছে, দেখো। এই মাছগুলো এখন ভাজা করব নুন হলুদ মাখিয়ে। আর এটা রান্না করব হচ্ছে এই যে কচু দিয়ে। অনেকদিন আগে একটা কচু দিয়ে গিয়েছিল ভাই, সেই কচুটাই আজকে রান্না করব। আর আগের যে মাছের কথা বলেছিলাম সেই মাছগুলো এই যে রয়েছে, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এই মাছগুলো ভাজবো। আর কড়াইতে কিছু মাছ দিয়ে দিয়েছি, দেখাচ্ছি। এই যে এই মাছগুলো ভাজা করছি, যেন ঢেকে দিচ্ছি, তেল ছিটে আসে তার জন্য। এই যে আমার ছেলেকে খেতে দিয়ে দিয়েছি সিদ্ধ ভাত, এখানে পেঁপে সিদ্ধ আর মাছ ভাজা দিয়েছি, সেটা দিয়েই ও খাচ্ছে এখন, কারণ ওষুধ খেতে হবে, এর জন্য ওকে আগেই দিয়ে দিলাম খেতে। কচু দিয়ে মাছের ঝোলটা দেখালাম। আর এই যে হচ্ছে কুমড়ো, সজনের ডাঁটা, পুঁই শাক, মিষ্টি আলু, এমনি আলু, এই দিয়ে হচ্ছে মাছের মাথা দিয়ে একটা নিরামিষ ঘ্যাট বলতে পারো। নিরামিষ অবশ্য বলা যায় না, কেননা এটা তো হচ্ছে মাছ দেওয়া রয়েছে। ওই ঘ্যাট তরকারি, মাছের মাথা দিয়ে ঘ্যাট তরকারি, এটাই করেছি। এই যে জামা কাপড় এই যে মেলে দিলাম। আর এখন খাওয়া দাওয়া এখন করবো না, ছেলের আমি দুজনেই এখন শুয়ে থাকবো। ছেলে এই সাইডে এখন নিচে শুয়ে রয়েছে, আর আমিও এখন এখানে শুয়ে থাকবো ওর সাথে। খাবার এনে রেখেছি, এই যে এই গামলার নিচে, এই থালের নিচে সব খাবার রয়েছে, কিন্তু এখন খাবো না, ছেলের আমি দুজনেই শুয়ে পড়বো, একটু শুয়ে থাকবো, রোদের তাপটা একটু কমবে, তারপরে খাওয়া দাওয়া করবো। আর সকালে তো খেয়ে নিয়েছি, ছেলে খেয়েছিল সিদ্ধ ভাত, আমিও ওর সাথে সাথে খেয়ে নিয়েছিলাম। আমার খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, রান্নাবাড়ি করছিলাম আর খেয়ে নিয়েছি একসাথেই, এর জন্য আর সেটা শেয়ার করা হয়নি। আর এখন চলো, চোখে ওষুধ দেবো, দেখো এটা ভুলে যাই, চোখে ওষুধ দেওয়ার কথা, ওষুধ দিয়ে নিই। এই যে শুয়ে পড়েছি, ওষুধ দেবে ছেলে, খুলছে দেখো। আর আমরা কোথায় শুয়েছি জানো? একদম আমাদের বারান্দায়, দরজার সামনেই দেখো, এই যাচ্ছে বাইরেটা, কি ভালো লাগছে না? বাইরেটা একদম সবুজ সবুজ দেখা যাচ্ছে,
খুব সুন্দর হাওয়া আসছে এখান দিয়ে, এর জন্য ঘরে ফ্যানের হাওয়ার চাইতে এই হাওয়াটাই ভালোবেসি, এর জন্য এখানে শুয়ে থাকবো। দেখো কি সুন্দর হাওয়া আসছে, দেখো। ইঞ্জেকশনের মতো একটু ওষুধ বের করে নিচ্ছিস। জনি দেখো, তো চলো এখন একটু শুয়ে থাকি, তারপরে আবার বিকালবেলা উঠবো, তারপরে খাওয়া দাওয়া করবো। এখন খিদে পাইনি অতটা, খেয়েছি তখন 10টা বেজে গেছে, তাই না? 10টার সময় খেয়েছি, এই জন্য খিদে পাইনি। আর এখন তো 2টো বাজে। তো চলো একটু পরে ঘুম থেকে উঠে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। ঘুম থেকে উঠলাম এখন, আর খাওয়া দাওয়া করে তো ঘুমাইনি, এখন খিদে পেয়ে গেছে। সন্ধ্যা পার হয়ে রাত হয়ে গেছে প্রায়, তোমরা এদিকটা দেখলে বুঝতেই পারবে, অন্ধকার একদম। তা খাওয়া দাওয়া করবো এখন। ছেলেকে ডাকলাম, ও এইমাত্র উঠলো, এখন ও আর আমি একসাথে দুজনে খাবো। আমার খাবারটা আমি বেড়ে নিয়েছি, ওরটাও বেড়ে নিয়েছি, ও এখনো বসেনি, তা আসুক। তো চলো কি কি নিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিয়ে তারপরে আমি খাওয়াটা শুরু করি। এই যে এখানে ভাত নিয়ে নিয়েছি, আর এখানে শসা আর লেবু কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি কচুর তরকারি, মাছ দিয়ে কচুর তরকারি, দুজনের তরকারি আছে এখানে, ছেলের আর আমার। আর এখানে রয়েছে সেই মাছের মাথা দিয়ে, কুমড়ো দিয়ে, পুঁই শাক দিয়ে, ডাঁটা দিয়ে ঘ্যাট রান্না করেছি, সেটাই নিয়ে নিয়েছি। আর ছেলের ভাত এখানে বেড়ে নিয়ে এসেছিলাম, আবার ঢেকে রাখলাম। তা চলো খেয়ে নিই, খেটে তারপরে ফিরে আসছি। সবকটা খেয়ে ফেলবো পরিষ্কার করে। তুমি জল খাও, জল খাও, তাড়াতাড়ি জল খাও, জল খেয়ে নাও। যে দোকান থেকে ছেলের জন্য কিছু খাবার নিয়ে আসলাম, এগুলোই ও এখন খাবে। আর এখান থেকে মাকে একটু দিয়ে দেবো খাবার, আর আমরা ওই ঘরে নিয়ে যাবো। নিজের মধ্যে থেকে সোনপাপড়ি বের করে নাও। এই যে এর মধ্যে আছে, এগুলো নিবা? এর মধ্যে মিষ্টি জিনিস ভরা, ওই সেই রোল না, তার নিবা না কিছু? খাবার বলতে নিয়ে এসেছি এই যে একটা বন রুটি, এই রুটিটাই ছেলেকে দেবো এখন। আর অনেকদিন ধরেই আমার এই রোল খেতে ইচ্ছা করছিল, এই রোল আমি একটা খাবো। আর ছেলের জন্য একটা এনেছি, এই যে ছেলের জন্য একটা এনেছি, আর এই একটা খাবার এনেছি। কাগজটা উড়ে চলে গেলো, এই একটা এনেছি। আর হাতের মধ্যে রেখে দেখাতো, এখান থেকে আমি একটা বের করবো, আর একটা বের করবো না, কাগজ উড়ে চলে গেলো। আর এই সোনপাপড়ি এনেছিলাম 3টে, সেখান থেকে মাকে একটা দিলাম, আর আমরা দুজন 2টো খাবো। এর মধ্যে রেখে নিই। এই যে এগুলো ছেলেকে দিলাম, ও খাবে এগুলো এখন বসে বসে, আর আমি সোনপাপড়িটা খাই, আর ওখান থেকে একটা রোল খাবো। দারুণ টেস্টি সোনপাপড়িটা। রাত্রে রান্নাবাড়ি নেই, দুপুরবেলা রান্না হয়েছিল সেগুলোই সব রয়েছে, সেগুলো খাওয়া দাওয়া করবো। আর ছেলেকে আটার রুটি করে দিতে চেয়েছিলাম, কিন্তু আটাটা এখন ঘরে নেই বলে এই খাবারগুলো এখন আনলাম। তা চলো ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই। আজকের ভিডিও অনেকটা ছোট হয়ে গেছে, তবু তোমরা একটু মানিয়ে নিও, কেননা যে পরিমাণে গরম পড়ছে তাতে ভিডিও করার এনার্জিটাই চলে যাচ্ছে। কিন্তু কি করব, যেটা কাজ সেটা তো করতেই হবে, যেটুকু পেরেছি সেটুকু করেছি। তাই চলো আজকের মতো এ পর্যন্ত। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো।